আল্লাহ ওই সময় বলবে, ওরে আমার বান্দা বান্দি রে, ওরে আমার বান্দা রে, দুনিয়া জমিনে যখন তোর প্রতিবেশী একজন বিমারে পড়েছিল, তুই যদি তার পাশে দাঁড়াতে, তাকে ভালো মন্দ কথা বলতে, তার পাশে দাঁড়িয়ে ভালো পরামর্শ দিতে, তার সেবা করতে, তাকে সহযোগিতা করতে, বান্দারে ওই বান্দাটা তো আমারই, আমি আল্লাহ আমাকেই করা হতো। কেন? আমার বান্দাকে যে ভালোবাসবে, আমি আল্লাহ আমার জন্যই তো ভালোবাসবে। আমি আল্লাহ তোদেরকে জানিয়েছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, ওই বিমারিকে তুই যদি দেখতে এতি, ওইখানে আমি আল্লাহ আমাকে পেতি। কেননা অসহায় দুঃখীর সাথে আমি আল্লাহ থাকি। আরো জোরে বলুন সুবহান। আর গরিব যদি ইমানদার হয়, মনে রেখে দিও, তুমি যদি তাকে দুনিয়ায় ভালোবাসতে পারো, দুনিয়া যদি তার সুখে দুঃখে সাথ দাও, পরকালে কঠিন দিনে যেখানে মাথার এক বেগ দেখতে লাগ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, এই কঠিন দিনে তুমি কিন্তু কামিয়াবি হয়ে যাবে। কেন? কিয়ামতে গরিবদের জন্য অনেক ফ্যাসিলিটি থাকবে। আল্লাহ পাকের দরবারে যখন কিয়ামতের দিন গরিবদের ওঠানো হবে, ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, চলো হিসাব দিতে হবে, মন দিয়ে শোনেন। ওই সময় গরিবরা বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতারা, আমাদের আবার হিসাব কিসে? দুনিয়ায় তো কিছুই ছিল না, আমরা গরিব ছিলাম, হিসাবটা আবার কিসে দেব? ওই সময় আল্লাহ পাককে ফেরেশতারা বলবে, ও রব্বি আল্লাহ, আপনার এই বান্দা বান্দি গুণ বলছে এরা গরিব ছিল, তাই হিসাব আবার কিসের? আল্লাহ পাক বলছে, ফেরেশতারে সাদ্দাকতা, আমার বান্দারা সত্য বলেছে, যা আমি আমার বান্দা দিগকে বেহিসাব জান্নাতি করে দিলাম। এ যুবকেরা, গরিবরা, কিয়ামতের দিনে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কত বছর আগে? বলুন বলুন। দুনিয়ায় না হয় 40 বছর গরিব, আরে 15 বছর পর তো যত জুলুম অত্যাচার, 15 বছর পরেই তো বুঝেন নাকি? দুনিয়ায় না হয় 50 বছর গরিব, দুনিয়ায় না হয় 60 বছর গরিব, সর্বোচ্চ 100 বছর যান। কিন্তু ময়দানে মাহশরে 500 বছর আগে। আর ময়দানে মাহশরটা কেমন হবে জানেন তো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ময়দানে মাহশরেতে মানুষের মাথার ক্ষীণ গুণ নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। কেননা সূর্যের তাপ এত বেড়ে যাবে, এই সামান্য গরম আমরা সহ্য করতে পারছি না। সেদিন মাথায় এক বেগ দেখতে লাগ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের পাসিনা ঝরতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে ঝরতে লাগবে। ওই ময়দানে মাহশর এত কঠিন দিন হবে, যেমন লোহা গুনে দিলে পুরে লাল হয়ে যায়, জমিনটা এরকম পুরে লাল হয়ে যাবে, কেউ ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। এ আমার যুবকেরা, এ আমার বোনেরা, এ আমার আম্মারা বাবেরা, দুনিয়া দুদিনে দুনিয়ায় একটু কষ্ট করুন। লোভ লালসায় পড়ে ইমানকে বিক্রি করে দেবেন না, লোভ লালসায় পড়ে হারাম খেয়ে ফেলবেন না, লোভ লালসায় পড়ে জালিমদের সঙ্গে দল করে ফেলবেন না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে ফেলবেন না। কেন? ময়দানে মাহশর এত কঠিন দিন হবে, ওই দিনেতে আল্লাহ গরিব দিগকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে পাঠিয়ে দেবে। এবং ময়দানে মাহশর টোটাল হিসাবে দিনটা কতদিন হবে? কানা মিকদার 50 আলফা সানাতি, 50,000 বছরের একটা লম্বা দিন হবে। এ যুবকেরা, ওই দিনকে একটু চিন্তা করে দুনিয়াদারি করো। আমাদের এই কঠিন দিনেতে আল্লাহ একটা যুবককে ডাক দেবে, ও
ওরে আমার বান্দারে আয় আমাকে হিসাবটা দে। ওই সময় বান্দা বলবেন আল্লাহ জমিনের উপরে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, পাপাচার করেছি, আয় আল্লাহ আপনি আমাকে সবার সামনে অপমান করবেন না। আল্লাহ পাক আমি আমার নফসের উপরে অনেক ধোঁকা দিয়েছি, নফসের উপরে অনেক জুলুম করেছি, অনেক বেইনসাফি করেছি। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। এত কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আপনি আমাকে অপমান করবেন না। আল্লাহ আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। ওই সময় আল্লাহ বলবে বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ওরে আমার বান্দারে আমার রহমতের উপরে ভরসা রাখ, তোর আমলনামাটা দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমল আমলনামা দেখবে, ওই আমলনামা দেখতে দেখতে দেখা যাবে ওই আমলনামাতে পাপ, অন্যায়, গুনাহ, নফসের উপরে জুলুম করেছে, অনেক অত্যাচার নিজের নফসের উপরে করেছে। এই জন্য আল্লাহ পাক ওই বান্দার আমলনামা দেখতে দেখতে দেখা যাবে এক জায়গাতে একটা ভালো কাজ পাওয়া গেছে। যে একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে বলবে ওরে আমার বান্দারে জিন্দেগি দিলাম আমি, জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার, ওরে আমার বান্দারে আমার জন্য কিছু করলি না, এত জুলুম অন্যায় নিজের নফসের উপরে করলি বান্দারে। তবে একটা কাজ তো দেখেছি যেটা দেখে আমার বড় পছন্দ হয়েছে। বান্দা তুই কোথায় যাবি বল? বান্দা বলতে লাগবে আল্লাহ আমি আপনার রহমত যদি হয় আমি জান্নাতে যেতে পারি, আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন, কিন্তু জান্নাতে যাবার আমার কোনো রাস্তা নাই, কেন আমি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু আপনি যদি রহমত করে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ খুশি হয়ে যাবে, খুশি হয়ে যে বলবে বান্দারে যা আমি আল্লাহ তোর পাপকে চেপে দিয়ে আমার রহমতের বিনিময়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মানুষটা কি এমন কাজ করেছিল ওই একটা কাজে আল্লাহ এত খুশি হয়ে গেলে সব পাপকে আল্লাহ মাফ করে দিলে? আল্লাহ নবী জানিয়ে দিলে এ বাবা সাহাবারা ওই যুবক বান্দাটা রাস্তা দিয়ে একদিন যেতেছিল, যেতে যেতে দেখা যায় রাস্তায় একটা জায়গাতে একটা পশুকে বাঁধা ছিল, তার মনিব যেখানে ছায়া ছিল সেই জায়গাতে বেঁধে দিয়েছিল। মাইকের আওয়াজে বুঝছেন সূর্য আস্তে আস্তে সরে গেছে, ছায়াটা সরে গিয়ে রোদ এসে গেছে। বান্দা ওই সময় যাচ্ছে রৌদ্রের তাপে আর পশুটা জিহ্বাটা বেরিয়ে পড়েছে, প্রচন্ড গরমে পিপাসায় কাতর হয়ে গিয়েছিল। এই বান্দার দেখে বড় দয়া ময়া হয়েছে, ওই পশুটাকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল। কাজ এটা, রৌদ্র থেকে নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছে। আমার আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক, 99 ভাগ দয়া আমার কাছে আছে, 1 ভাগ দয়া আমি জমিনে দিয়েছি। এই সামান্য দয়া নিয়ে আমার সৃষ্টি যখন বিপদে ছিল তাকে তুই বিপদ মুক্ত করে পানি পান করিয়েছি। আজ বিচারের দিনে তুই বিপদে আছিস, কেন আমি রহমান দয়ার মালিক হয়ে তোর উপরে দয়া দেখাবো না? যা আমি আল্লাহ তোর এই ভালো কাজটা দেখে বড় খুশি হয়েছি। তুই আমার বিপদের সৃষ্টি যেদিন ছিল তাকে বিপদ মুক্ত করে পানি পান করিয়েছি। আজকে দিনে আমি আল্লাহ তোকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে আজ বলুন আল্লাহর একটা মখলুক সে বিপদে পড়েছিল, তাকে মুক্ত করে পানি পান করাতে যদি আল্লাহ কিয়ামতের দিনে
এত পাপ থাকা বান্দাকেও মাফ করে দেয়। আজ আমাদের সমাজের নারীরা বিপদে, আজ আমাদের সমাজের গরিবরা বিপদে, আজ আমাদের সমাজের অন্য সম্প্রদায় হলো কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? আজকের দিনে যেমন সব থেকে বড় ভয়ঙ্কর বিপদ হলো এটাই, ইচ্ছা করে জালি হুকুমতরা, ইচ্ছা করে অত্যাচারী হুকুমতরা বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে প্রায় 90 লক্ষর কাছাকাছি মানুষের নামকে ডিলিট করে রেখে দিয়েছে। এটা কি ওই মানুষদের জন্য বিপদের কারণ নয়? কথা বলুন, বিপদ না বিপদ নয়? আচ্ছা রেখে দেন, হ্যাঁ লাস্ট এলান আপনি দেবেন। শুনছেন? এই বিপদে যদি অসহায়ের পাশে দাঁড়ায়, এটা দুনিয়াতেও যেমন সম্মান আল্লাহ আপনাকে দেবে, পরকালেও আল্লাহ আপনাকে কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা আলোচনা করাকে আপনার মধ্যে কেউ মনে করতে পারে এটা রাজনীতি হচ্ছে, কিন্তু আপনি যেটাকে রাজনীতি দেখছেন আমি সেটাকে মানব বন্ধন, মনুষ্য জাতির উপরে প্রেম দেখছি। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবে, আমি এটা দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট জালিম সরকার ইচ্ছা করে বাংলায় ঢুকবে বলে কোনোভাবে যখন আসতে পারছে না, মুসলিম জাতিকে বিশেষ করে টার্গেট করেছে, পাশাপাশি কিছু গরিব এসসি এসটিকেও টার্গেট করেছে, কিন্তু বিশেষ করে 60 লক্ষর উপরে মুসলিম সম্প্রদায়ের নামকে ডিভোটার করার চক্রান্ত করে তারা বাংলায় প্রবেশ করতে চাইছে। আর এই কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারকে এই কাজ করাতে সব থেকে বেশি সহযোগিতা করছে এই রাজ্য সরকার, যে ছিল 250 কোটি টাকা খরচ করেছে এবং 90,000 অফিসার দিয়েছে, যাতে করে দ্রুততার সাথে এই মানুষের নামগুলোকে বাদ দিয়ে ডিলিট করে এসআইআর এর চক্রান্তটা যাতে তৈরি করতে পারে। আজকে এরকম একটা বিপদের দিনে 90 লক্ষ লোকের নাম বাদ পড়েছে। ধরুন দেগঙ্গাতে 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, ধরুন লোকের নাম এখন ঝুলে আছে বা বাদ পড়েছে। এই জায়গায় আব্বাস সিদ্দিকী যদি বলে আরে ওর 20,000 বাদ গেছে, যাকে যাক আমার বয়ে গেছে, তাহলে কি এই 20,000 মানুষের আমি পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। আমি এতে খুশি হয়েছি না হইনি? তাই তো বলছি বয়ে গেছে। আজ দেখলাম সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে, মানে বক্তব্য দিচ্ছে, কোনো মোবাইলে বেরিয়ে আসছে কি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে, মায়ের জাতের দিল বড় নরম হয়, সে বলতে লেগেছে যে ভোটার নাম ডিলিট হয়েছে, বাদ গেছে কি শুধু তোমার এলাকায়? আমার ভবানীপুরে তো 40,000 লোকের নাম বাদ গেছে, তো বাদ গেছে তো আমার বয়ে গেছে। বলছে না বলেন? তার মানে যারা বাদ দিতে চেয়েছিল তার প্রমাণ আজকে আপনারা হাতে নাতে পাচ্ছেন না, পাননি। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, এরকম একটা মিথ্যুক, অসভ্য, মানবতার বিরোধী, মনুষ্যত্বের বিরোধী, যে তার পক্ষে উম্মতে মুহাম্মাদি দাবি করে একদল মুসলমান ঘরের ছেলেরা এখনো হুড়োহুড়ি করছে না, করেনি। বড় দুঃখের সাথে বলতে হয়, আপনারা কি সেই দিনের কথা ভুলে গেছেন? ওই কেন্দ্রের ফ্যাসিস্ট জালিম সরকার, ওই কেন্দ্রের মোদী সরকার, যে সরকার ক্ষমতার জোরে কখন কৃষকদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আইন তৈরি করেছে, আবার কখনো আদিবাসীদের জল জঙ্গলের বিরুদ্ধে আইন তৈরি করেছে, আবার 2024-এর শেষে 25-এর দিকে এমন করে একটা আইন তৈরি করলো যে আইনটা হলো ওয়াকফ
কালা কানুন ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? জোরে বলুন, মনে আছে না ভুলে গেছেন? কেন্দ্রের জালিম স্বৈরাচারী মোদী সরকার ক্ষমতার জোর দিয়ে মুসলিম জাতিকে এমন করে আসাম থেকে শুরু করে উত্তরপ্রদেশ গুজরাট থেকে শুরু করে সর্ব জায়গায় হত্যা মারছে, খুন করছে, জুলুম করছে, করতে 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 আজকে সে হাত দিল কোথায়? ইসলাম ধর্মের সম্পদের উপরে। আমার মসজিদকে ভাঙছে, আমার মাদ্রাসাকে ভাঙছে, আমার কবরস্থান ভাঙছে, আমার খানকা ঈদগাহ ভাঙছে। আমি উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করছি, তুমি রাজনীতির নেশায় তোমার এত ব্যস্ত, তোমার কবরস্থান চলে যাচ্ছে, তোমাকে হুঁশ করা দরকার আছে না নাই? তুমি রাজনীতির নেশায় এত ব্যস্ত হয়ে আছো, তোমার মসজিদ তোমার মাদ্রাসা মিটে যাচ্ছে, এদিকে হুঁশ করা দরকার ছিল না? ছিল না? তাই আজ আমি জানতে চাইছি, সেই কেন্দ্রের জালিম সরকার, অত্যাচারী সরকার যে আইন তৈরি করেছে, সেই আইনকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার যে ছিল সে মেনে নিয়েছে না লাইনে? জোরে বলুন। তাহলে এও আমার ওয়াকফের দুশমন হ্যাঁ কি না? জোরে হাত তুলে বলুন, দুশমন হ্যাঁ কি না? হাত তুলে বলুন, দুশমন হ্যাঁ কি না? তাহলে আমার মসজিদের যারা দুশমন, আমার কবরস্থানের যারা দুশমন, আমার ওয়াকফের যারা দুশমন, আমার মাদ্রাসার যারা দুশমন, আমি উম্মতে মুহাম্মাদীকে বলছি, রাজনীতি করছো করো। রাজনীতি করতে গিয়ে আল্লাহ দ্বীনের দুশমনদেরকে শক্তিশালী করে জাহান্নাম যেন কিনে নিও না, এই সতর্ক করা দরকার আছে না নাই? এবার আমার এই কথাতে 50টা লোক শুনে পরিবর্তন হতে পারে না? পারে না? আমার এই কথাতে 500 লোক আমার বিরুদ্ধে চলে যেতে পারে না? পারে না? আমি এই 500 সংখ্যাও দেখব না, 50টা সংখ্যাও দেখব না। আমি দেখছি হক কথা আমায় বলতে হবে, এটা আল্লাহর হুকুম। তাই আমি প্রথম থেকেই বলে আসছি, এখনো বলছি, আমাদেরকে দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে, কিন্তু দ্বীনের বিরুদ্ধে গিয়ে করবেন, ইসলামের বিরুদ্ধে গিয়ে করবেন, এটাকে মাথায় রাখা দরকার আছে না নাই? এটাই আপনাদের বুঝাচ্ছি। অসুবিধা হচ্ছে কারো? জোরে বলুন, অসুবিধা হচ্ছে? তাহলে আমি জানতে চাইছি, আগামী দিন একদিকে কোরআনের দুশমন, ওয়াকফের দুশমন, মানুষের মানবতার দুশমন একদিকে রয়েছে, আর একদিকে ওয়াকফকে বাঁচাবার জন্য কেস করেছে। এসআইরে মানুষের বিপদ যাতে না হয়, সেই মানুষকে বিপদে ফেলার যে এসআইরের চক্রান্ত, এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য কেস করেছে। কোরআনকে যে অপমান করেছে তার বিরুদ্ধেও কেস করেছে। এমন একটা ব্যক্তি রয়েছে, আপনারা কার পক্ষে দাঁড়াবেন? ওয়াকফের দুশমনের পক্ষে, না ওয়াকফকে যে বাঁচাতে গিয়ে জেল খেটেছে তার পক্ষে? কারা ওয়াকফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে যে তার পক্ষে কারা দাঁড়াতে চান? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। তাহলে আপনারা ওয়াকফের পক্ষে প্রমাণ দিচ্ছেন। ওরে বলুন, ওয়াকফের পক্ষে আপনারা, ওয়াকফের পক্ষে আপনারা। তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন, ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে যে কেস লড়েছে তার নাম কি? জোরে বলুন, নাম কি? জোরে বলুন, নাম কি? তাহলে তার হাতকে শক্ত করা, এটাও একজন ধর্মগুরু হিসাবে বা ধার্মিক মানুষ হিসাবে আমরা যারা ওয়াকফকে ভালোবাসি আমাদের দায়িত্ব আছে না নাই? যে আগামী দিন ওই ছেলেটার হাত শক্তি হলে হয়তো আরো যদি কিছু ছেলে পায় তাহলে সে ওয়াকফটার জন্য আরো লড়তে পারবে। এই কথাটা বলে দিয়া কি হুজুরের খারাপ হয়ে গেল? হুজুর এই কথা জলসায় এসে বলবে কেন? এটা মনে হচ্ছে নাকি? রাজনীতির নেতা যখন রুজি রুটি শিক্ষা স্বাস্থ্য দেশের কথা ভুলে গিয়ে ধর্মের বিরুদ্ধে লাগে আর ধর্ম প্রমোট করার পক্ষে থাকে, তখন মুসলিম ধর্মগুরু হিসেবে আমারও দায়িত্ব আমার দ্বীনের দুশমনকে, আমার কওমকে চিনাবার দরকার আছে না নাই? কিন্তু আমার বলার জায়গা এটা ছাড়া আছে কোথায়? এটাই তো আমার বলার জায়গা, তাই তো নাকি? এখান থেকেই তো বলবো। আরে এই কথা বলাতে ইসলামে নিষেধ নয়। এখান থেকে ফেরাউনের বিরুদ্ধে কথা হয় না? হয় না? কথা বলেন। ফেরাউন কে ছিল?
ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, মুসা নবীর দুশ্মন, মনুষ্যত্বের দুশ্মন। এর জন্য ফেরাউনের উপরে আল্লাহর লানত। ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী ছিল। আপনারা যদি বেঁচে থাকতেন সেদিন ফেরাউনের পক্ষে দাঁড়াতেন না মুসা নবীর? বলুন বলুন, আজকে বলুন, নমরুদের বিরুদ্ধে এখান থেকে বলা হয় না হয় না? নমরুদকে লানত দেওয়া হয় না হয় না? নমরুদ কে ছিল? নমরুদ আল্লাহ বিদ্বেষী ছিল, জালিম ছিল, অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল। নমরুদ খুনি ছিল। তাই নমরুদের বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, ফেরাউনের বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, এজিদের বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, তাহলে কেন আজকে যারা ইসলামের দুশমন, কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের এক মুখ্যমন্ত্রী, এই টিএমসি সরকার, এরা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে না করে? জোরে বলুন, কোরআন শেষ হয়ে যাবে এ কথা বলেছে না বলে? কোন মুসলমানের হৃদয়ে যদি কোরআনের প্রেম থাকে, এই কথাকে সে মেনে নিতে পারবে? তাহলে যে কোরআনের দুশমন, কোন মুসলমান তার সাথ দিতে পারে? জোরে বলুন, যদি সাথ দেয় জানতে হবে ও মুসলিম আর ইসলামের মধ্যে নয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকবে। আজকে সামান্য উদাহরণ দিচ্ছি, কোন টিএমসি দলের লোক যদি অন্য দলের সঙ্গে ঝান্ডা ধরে সাথ দেয়, টিএমসি তাকে ভালোবেসার নেবে, তাকে সাপোর্ট করবে? আচ্ছা, আরো যেসব দল আছে, বিজেপি ধরুন, যদি অন্য বিজেপির দলের লোক যদি অন্য দলে চলে যায়, বিজেপি তাকে আর সাথ দেবে? জোরে বলেন। আরো যেসব দল রয়েছে, কথা বুঝে আসছে? তো সেই জায়গায় তুমি যদি বলো টিএমসি থেকে অন্যদিকে চলে গেলে টিএমসি যদি সাথ না দেয়, কেন? তোমার বিরোধী দলে চলে গেছে। তাই যারা আমার মসজিদ মাদ্রাসা কোরআনের দুশমন, তাদের সাথ দিয়ে তুমি ইসলামে থাকো কি করে? আমার কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? লাস্টে হাদিস দিয়ে প্রমাণ দেবো। আগে প্রথম মানুষ তো সাধারণটা বলছি, তারপরে দলিল লাস্টে দেবো। অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে বলুন, অসুবিধা হচ্ছে? আপনি ভাবছেন এই ওয়াজ করছে কেন? আরে এখন তো পরীক্ষার সময়, যাতে আমার কম ভুল জায়গায় সুইচটা না টিপে ফেলে, বুঝাবো না? আমার কম সুইচ টিপবে এমন জায়গায় আপনার ভোটেতে জিতে আমার মসজিদ ভাঙবে, তাকে ভোট দেবেন? আপনার সুইচে জিতে, আপনার ভোটেতে জিতে বলবে মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো, তাকে ভোট দেওয়া যাবে? আপনার ভোটেতে জিতে কেউ বলবে কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াত হিংসা ছড়াচ্ছে, আর তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হবে, উপরন্তু যার নামে কেস হচ্ছে তাকে ধরবে না, তাকে ধরবে না। আর মালদা জেলার একজন কাদিরি সাহেব, মৌলানা সাহেব, বেচারি নির্দোষ, কিন্তু এই এলাকায় তাদের প্রভাব আছে, সেই এলাকায় তার বিশাল প্রভাব, মানুষ তাকে খুব চেনে চায়। যখনই দেখছে সে আইএসএফ এর পক্ষে দাঁড়াতে চাইছে, জানছে দাঁড়ালেই তো জিতে যাবে, আমি হেরে যাব, কোথাকারে ঝামেলায় তাকে তুলে নিচ্ছে। কথা বুঝলেন? তারপরে আবার আরেকজন উকিল সাহেব, এই নাম জানেন তো নাকি? হ্যাঁ, আমি তার নাম বেশি বলবো না, কেন লোকটা আমার নজরে খুব একটা সুবিধা নয়, কিন্তু কিন্তু আন্দোলন গরিব দুঃখীর হয়ে করে। কেন সুবিধা নয় অত ভেতরে ডিটেলস আমি যাচ্ছি না, কারো আয়েব বলতে আমি বেশি চাইছি না, কথা বুঝে আসছে তো? সেই জায়গায় কিন্তু সে যখন আন্দোলন করতে উঠলো, অ্যাকচুয়ালি সে আন্দোলনে যায়নি, পুলিশ নাকি তাকে ডেকে নিয়ে গেছে যে একটু বুঝিয়ে সান্ত্বনা করুন। আর সে বুঝাবার আগে তার একটু ফটো তোলার খুব শখ, তা একটু ফটো যাতে ওঠে, কিছু কথা বলেছে যে কথাগুলোকে আমি অ্যাকসেপ্ট করছি না। কিন্তু তাকে যখন পুলিশ ধরলো, তখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলছে? মেন কালপিটকে ধরে ফেলেছি। ও একটা সময় কিন্তু এই রাজ্য সরকারের সাথেই ছিল, তখন কালপিট ছিল না, তখন আল্লাহর ওলি ছিল। কথা বুঝে আসছে? তাহলে এই যে নির্দোষ নির্দোষ লোকগুলোকে ধরে নিচ্ছে, এরা নাকি গরম করছে বাজার। সবচেয়ে বড় বিষয়, আর একটা জাতিকে বলছে, আমার কথাই কেউ বেজার হচ্ছেন নাকি? যদি বেজার হন নিজেকে প্রশ্ন করবেন। হারা যখন বলে মসজিদের ইমামরা জুম্মার দিনে উস্কানোমূলক কথা যেন না বলে, কই তখন তো তোর ব্যথা হয়নি। আর আব্বাস সিদ্দিকী যখন ইমামদের পক্ষে দাঁড়িয়ে বলবে
আমার মসজিদে উস্কানোমূলক কথা হয় না, আমার মসজিদে সাম্প্রদায়িক কথা হয় না, আমার মসজিদে হিংসার কথা হয় না, আমার মসজিদে কথা হয় ইসলামের কথা, ইসলাম প্রেমের কথা বলে, ঐক্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, শান্তির কথা বলে, সাম্যের কথা বলে। তখন আমার উপরে রাগ হচ্ছে কেন? কথা বুঝছেন না? বোঝেন? তাহলে আপনাকে প্রশ্ন করছি, আপনি হয়তো মুসলিম ঘরের ছেলে, আপনার বাপটাও ভালো, মাটাও ভালো, কিন্তু এমন সোহবতে পড়ে গেছেন, সে আপনাকে হালাল খাদ্যর ভেতরে হারাম খাইয়ে 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 আপনার ভেতরটাকে খারাপ করে দিচ্ছে। তাই আমি যখন মসজিদের পক্ষে, ইমামের পক্ষে কথা বলি, আপনার তখন কষ্ট হচ্ছে। যেমন কদিন আগে এক্স মুখ্যমন্ত্রী বলল না কি, মসজিদের ইমামরা জুম্মার দিনে যেন সাম্প্রদায়িক উস্কানোমূলক কথা যেন না বলে, বলেছে না বলেনি? টোটাল ইমামদের গালে চুনকালি মাখালো না মাখালো না? এখনো যদি ইমামদের মধ্যে থেকে কোনো ইমাম এই সরকারের পা চাটে, জানতে হবে সে মুনাফেক দালাল ছাড়া অন্য কিছু নয়। এরা আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? আর কবে তোমরা জাগবে? আর কবে তোমরা শুধরাবে? যেদিন প্যালেস্টাইনের মতো তোমার সামনে বন্দুক রেখে তোমার চোখের সামনে মা বোনেদের রেপ করবে, সেদিন তোমরা জাগবে? সেদিন তো কথা বললেই সঙ্গে সঙ্গে গুলি করে দেবে। আর কবে জাগবে তোমরা? তোমার মাদ্রাসায় দুর্গা পূজা বুলডোজার চললো, তোমার ঈদগাতে নদিয়ায় বুলডোজার চললো, তোমার এই দেগঙ্গাতে কদমগাছি পঞ্চায়েতে ওয়াকফের জায়গার উপরে জোর করে টিএমসি পার্টি অফিস করলো। আর কবে জাগবে তোমরা? তোমার এই বাংলায় শিলিগুড়িতে ওয়াকফের জায়গার উপরে বিজেপি পার্টি অফিস করেছে, রাজ্য সরকার পুলিশ দিয়ে তাকে রোকে নে। আর কবে জাগবে? জাগো জাতি জাগো। একটা ছেলে ছিল পুরো বাংলাকে হিলিয়ে দিয়েছে, তার সাথে যদি 15-20টা হয়, লড়াইটা বাড়বে না কমবে? জোরে বলো। সারা জীবন শুধু একটাই চিন্তা, আর ওই ভয়তে আমাদেরকে শেষ করে দিল। তো এই যে দেগঙ্গার মাটিতে আমি ঘুরছি, দেগঙ্গার প্রত্যেকটা গ্রামে আমাদের ভালোবাসার লোক আছে না নাই? প্রত্যেকটা গ্রামে আহলে সুন্নাতুল জামাতের ছেলে আছে, প্রত্যেকটা গ্রামে জলসা কমিটির ফোন নাম্বার আমার কাছে আছে। কম বেশি সব জায়গাতে যোগাযোগ করছি, এখনো চলছে। যা রিপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবারে নওশাদের সাথে দেগঙ্গাও সাথ দিচ্ছে। তাহলে এই যে সুযোগগুলো, এই সুযোগগুলো হাতছাড়া করো না। কথা বুঝে আসছে? আমার কথায় কষ্ট নিলেন না? কষ্ট নিলে কিছু করার নেই। আপনি কার পক্ষে ছুটছেন বলবেন, আপনি কাকে দেখে ছুটছেন? আপনি জানেন না একদিকে একজন রয়েছে আর একদিকে আরেকজন রয়েছে। আপনি আমার কথাকে খারাপ নিলে কিছু করার নেই, কিন্তু সত্যটা বলতে হবে। যদি কেউ জিতার আগে যদি রেশনের মাল চুরি করে জেলে যেতে পারে, সে জিতার পরে কি করবে আপনি ভাবতে পারছেন? কত হাজার হাজার বাচ্চার মুখের খাবারকে কেড়ে নেবে, কত হাজার হাজার লোকের চালকে চুরি করে নেবে। আপনাকে ভাবতে হবে না? একটা ভোট মানে একটা শাহাদাত। আপনার ভোটে যদি চোর তৈরি হয়, তাহলে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। আপনি আমার নবীর উম্মত, আপনাকে আমি বুঝাচ্ছি। আমি অন্য জায়গার কথা বলতে আসিনি, আমি এতটুকু বলতে এসেছি, যেখানে নবী বংশের আওলাদ নওশাদ আছে, সেখানে আপনারা তার সাথে থাকেন। এইটুকু বলার রাইট আমার আছে না নাই? আমার ভালোবাসার মানুষকে জিজ্ঞেস করছি, আছে না নাই? কেন? তার ওপরে কথা বলার অধিকার আমার আছে। আজকে আমার ওয়াকফ নিয়ে, আজকে আমার কি বলে মসজিদ মাদ্রাসা নিয়ে, এসআইআর নিয়ে কেউ কথা বলার ছিল? বলুন। হ্যাঁ, এই কথাগুলো আপনারা বেজার হচ্ছেন, দুঃখ পেচ্ছেন। এই কথাগুলো এই জন্যই বলছি, জুলুম করা আর জুলুমকে সাপোর্ট করা এক, আলাদা নয়। জুলুম করা আর জুলুমকে সাপোর্ট করা, বলবেন তো ভাই, এক, আলাদা। জোরে বলুন।
আলাদা নয়। জুলুম করে যেমন জাহান্নামে যেতে হবে, জুলুমকারীকে কেউ সাপোর্ট করলে সে জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, এ বিষয়ে দুটো হাদিস বলবো, শোনার ধৈর্য আছে? হ্যাঁ, তার আগে একটু সালামটা দিয়ে লি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল যদি কারো মনে হয় যে না বাবা হাদিস শোনার আর দরকার নেই, হয়তো 2000 পেতাম হাদিস শুনে আর পাবো না, 10,000 পেতাম হাদিস শুনে পাবো না, 1 লাখ পেতাম হাদিস শুনে হয়তো নিতে পারবো না, যদি এরকম কেউ থাকেন এই সুযোগে আস্তে আস্তে চলে যান। কথা শুনছেন? আর যদি মনে করেন যে না, দুদিনের দুনিয়া করতে গিয়ে আখেরাত না হারিয়ে যায়, তা আমরা যেমন ধর্মও শিখব, নামাজ রোজা শিখব, হজ দাড়ি টুপি শিখব, দান খায়রাত শিখব, ঠিক তেমনি আগামী দিন আমাদের দুনিয়ায় চলতে গিয়ে দেশ ও দেশবাসীর জন্য যে আমাদের ঐক্য ভূমিকা ইসলাম শিখিয়েছে সেটাও শিখব। তাহলে আপনাদের জানা দরকার আছে না নাই? আসেন মোহাব্বতে সালাম দেন। এ নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াত। ভাইরা আমার, সকলে গায়ে গায়ে বসেন, সকলে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দেখো না গো, কেউ উঠে উঠে চলে গেল নাকি এই সুযোগে? দেখো একটু, কেউ যদি থাকে, যদি চলে যায় ভালো হলো না খারাপ হলো? আমরা বাপ সলিড থাকতে চাই। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, মন দিয়ে শোনেন। এই ছেলেরা যাচ্ছে মাহফিলটা করে, শুনছেন? ছেলেরা যাচ্ছে, দান করলে গুনাহ হবে না সওয়াব হবে? পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওই ভাইয়েরা যাও। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে,
পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে। আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে। পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হে দয়াময় রে। পাই জানো নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার আব্বা জানেরা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে না নেবে না? কি মনে হচ্ছে বলুন? আল্লাহ কোরআনে বলছে, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে বিনা পরীক্ষাতেই ছেড়ে দেবো? প্রত্যেককে আল্লাহ পরীক্ষা নেবে। নবীদের পরীক্ষা নিয়েছে না নাইনে? সাহাবাদের পরীক্ষা নিয়েছে না নাইনে? ওলিদের পরীক্ষা নিয়েছে না নাইনে? আমি বুকে কথা বলে নিয়েছে না নাইনে? নিয়েছে। দুটো কথা সারা দিতে হাঁপিয়ে যাচ্ছেন। কথা বলে, তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে, হ্যাঁ না না? হ্যাঁ নেবে। চারিদিক দিয়ে পরীক্ষা নেবে। তার একটা ছোট্ট পরীক্ষা আপনাদের কাছে বলছি। আমি মনে করি এটা পরীক্ষা আমাদের জন্য। একদিকে কেন্দ্রের জালিম ফ্যাসিস্ট বিজেপি সরকার, আর একদিকে তারই সহযোগী। এই বাংলায় 2011-র আগে বিজেপি ছিল না। একমত? কথা বলুন, আমি ঠিক বলছি? হ্যাঁ। আনন্দবাজার পত্রিকায় রাজ্য সরকার এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে, বিজেপিকে ফন্ডে এনে লড়বো। তার মানে বিজেপিকে বিরোধী দল বানাবো বাংলায়। কে? আমি মমতা। কোন পত্রিকায় পাবে? আনন্দবাজার। যদি ফটো চান আমার কাছে জেরক্স মানে ফটো তোলা আছে। এই বাংলায় 2011-র আগে বিজেপি বলুন ছিল না। বিজেপি আমাদের বন্ধু না দুশ্মন? আওয়াজটা ঠিক করে বলুন। ঠিক বলছেন? বিজেপি আমাদের কেন দুশ্মন? বিজেপি কারো ঘর ভেঙেছে? টিএমসি কিন্তু ঘর ভেঙেছে। বিজেপি আপনাদের কারো চাল চুরি করেছে? টিএমসি করেছে। তাহলে বিজেপি দুশ্মন কেন? কেন বিজেপি আমার বাংলায় করেন না তো কি হয়েছে? বিজেপি আমাদের ভাই আসামে মারছে, গুজরাটে মারছে, উত্তরপ্রদেশে মারছে। সবচেয়ে বড় কথা হলো বিজেপি প্রকাশ্য ইসলামের দুশ্মন। একমত? আওয়াজ দিয়ে বলুন একমত। তাহলে বিজেপি ইসলামের দুশ্মন, এটা আমরা সবাই জানি। তাই বিজেপিকে আমরা কোনোভাবে 1 ইঞ্চি জায়গা দেব না। ঠিক? বিজেপি যদি জায়গা পায় সব থেকে বেশি ক্ষতি কাদের করবে? ইসলাম ও মুসলমানদের। কিন্তু বিজেপি দেশেরও দুশ্মন। বিজেপি দেশের জায়গা জমি বিক্রি করছে না করেনি? কর্পোরেটদের হাতে সব দেশের জায়গাকে তুলে দিচ্ছে না দেয়নি? দিচ্ছে। তাহলে বিজেপি এলআইসি বন্ধ করে হিন্দু ভাইদের অবস্থা খারাপ করেছে না করেনি? সবার করছে। ঠিক? কিন্তু আমরা কোনোভাবে বিজেপিকে জায়গা করে দিতে পারি না, কেন ইসলামের দুশ্মন। কিন্তু এই বিজেপিকে বাংলায় 2011-র পরে দায়িত্ব আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে কে? জোরে বলে। রাজ্য সরকার করেছে না করেনি? হ্যাঁ করেছে। কিন্তু ভোট এলেই কি বলে?
তোমরা যদি এরকম করো ভোট ভাগাভাগি হয়ে গেলে বিজেপি চলে আসবে, বলছে না বলেন? তা 15 বছর তো ভোট ভাগাভাগি হয় না, তারপরও বিজেপি আসছে কি করে? সবচেয়ে বড় কথা 2021-এ যা সিট পেয়েছে কোনোদিন এত সিট পাইনি। তাহলে আমরা কি বিজেপিকে সাথ দিচ্ছি? জোরে বলেন। কিন্তু সেই দিনের শেষে আমি এত কথা বলতাম না, সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমি কোনো প্রচার টোচারে যাইনি, তারপরেও দেখি আমার বিরুদ্ধে গাল চলছে। টিএমসির নেতা কোনো আমাকে গালিগালাজ করছে, বিজেপির বিরুদ্ধে যত না বলছে তার থেকে বেশি আমার বিরুদ্ধে বলছে। যখন বলছে তাহলে আমাকে জবাব দিতে হবে তো নাকি? তাই জবাবটা একটু শোনো, অসুবিধা হচ্ছে না? আগে 8:30 পর্যন্ত হবে তো, চিন্তা করছো কেন? মন দিয়ে শোনো। 1998-এ কংগ্রেসকে ভেঙে টিএমসি দলটাকে বিজেপি তৈরি করেছে। এতগুলো রেকর্ড হচ্ছে, কোন যদি একজন টিএমসির নেতা থাকে আমার নামে একটা মামলা করুক, যেটা ভুল বলছে। জোরে বলেন। 1998-এ কংগ্রেসকে ভেঙে টিএমসি নামক দলটা বিজেপি করেছে, এবং এই বাংলা থেকে আস্তে আস্তে যে সরকারগুলো ছিল তাদেরকে সরিয়ে দিয়ে এই টিএমসি কে ঢুকানো হয়েছে। কেন? যাতে করে টিএমসির আঁচলের তলায় আস্তে আস্তে বিজেপির গাছগুলোকে রোপণ করা যায়। এই টিএমসি বলছে আরএসএস এর পুরাতন গুলো ভালো ছিল। এই টিএমসির যে দায়িত্ব আছে, যখন গুজরাটের দাঙ্গা হয় মুসলিম মেয়েদেরকে ধরে ধর্ষণ করেছিল, পেট কেটে বাচ্চাকে বার করে তরোয়ালের উপরে রেখেছিল যে মোদী সরকারের নেতৃত্বে, সেই মোদী সরকারকে 2002-এ মালা পাঠিয়েছিল এই মমতা টিএমসি সরকার। তাহলে বলুন, একে দিয়ে বিজেপি কে রুকা যাবে? আচ্ছা বলুন, আপনার গ্রামে ধরুন একটা ঘর আছে, ওই ঘরে 2011-র আগ পর্যন্ত ধরুন পাহারা দিত কেউ একজন, ততদিন কোনোদিন ওই ঘরে চুরি ডাকাতি হয়নি। 2011-র পরে আগের পাহারাদারকে চেঞ্জ করে অন্য পাহারাদার এনেছেন, আর গ্রামে শুধু চুরি হচ্ছে। তাহলে সমস্যাটা কোন জায়গায় ভাই? পাহারাদারের সঙ্গে চোরের সেটিং আছে না নাই? কারণ তার আগে তো চুরি হয়নি। তাহলে 2011-র আগে যখন বাংলায় বিজেপি ঢোকেনি আর আজকে ঢুকছে, তাহলে পাহারাদারের সঙ্গে সেটিং আছে না নাই? মাথায় ঢুকছে খুবরিতে। বিজেপি আসলে সব থেকে বেশি ক্ষতি আমাদের করবে। তাহলে বিজেপিকে রুকার জন্য সব থেকে বেশি দায়িত্ব কাদের? জোরে বলুন। তাহলে এই দায়িত্ব নিতে হবে না হবে না? এই দায়িত্বের নেতৃত্ব নওশাদ সিদ্দিকী দিচ্ছে, তার হাতকে শক্ত করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? একদিনেই মানুষ ছোটে না? প্রথমে 1 পা 2 পা, তারপরে 3 পা 4 পা, তারপরেই তো ছোটে নাকি? তা প্রথমে 1 পা একটা, তারপরে এবার ইনশাল্লাহ 2 পা। কথা বুঝে আসছে? তারপরে আস্তে আস্তে বাড়বে। আমাকে যদি পছন্দ লাগে, ভালো লাগে, আমার ভালোবাসার মানুষদের বলবো, চেয়ারের একটা পায়া তৈরি করো। যেই বসুক, এই যে বসে আছি, 4টেই আমার। তোমাদের কথা শুনবো, যা খুশি তাই করব, কেন 4টেই আমার। কিন্তু এই 4টের মধ্যে 3টে আমার, একটা যদি তোমাদের থাকে, তাহলে তোমাদের ক্ষতি করতে পারবো? কেন? পাটা খুলে নিলেই পড়ে যাবে সরকার। বেশি নয়, সর্বোচ্চ 40 থেকে 50টা একদিন নওশাদের হাতে যদি আল্লাহ মিলিয়ে দেয়, তোমাদের চেষ্টায় এই চেয়ারের একটা পায়া হয়ে যাবে। শুনছেন? তাহলে এখানে যেই বসুক, সে যদি নওশাদের কথা মতো না চলে, ওই তার লোকগুলোকে খুলে নেবে সরকার, পড়ে যাবে। এই বুঝানোটা কি আমি খারাপ করেছিলাম? কিন্তু 2021-এ আমার কথা সবাই শুনেছিল কি লাইনে? কিন্তু 2021-এ যদি 10-15-20টা হয়ে যেত, তাহলে আজকে কি এই এসআইআরে 90 লক্ষ লোকের নাম বাদ যেত? মাথায় ঢুকাও। 2021-এ যদি আজকে এই কথাগুলো শুনে নিত, তাহলে ওয়াকফকে নিয়ে এই সমস্যায় পড়তে হতো। অতএব কালকে ভোটের পরে এই 90,000 লোক নিয়ে
কি হবে, নাম আদৌ তুলবে না তুলবে না। অপর দিকে তো ভয়, অনেকে বলছে ক্যাম্পে পাঠিয়ে দেবে, অনেকে বলছে পাসপোর্ট বন্ধ করে দেবে, বলছে না বলেনি। এখন কি হবে কোনো ঠিক আছে? কিন্তু এই লোকগুলোকে বাঁচাবার জন্য সেই লোকের পরিবারদের উচিত এমন একজনকে শক্তিশালী করতে হবে যে বিগত দিন ধরে মানুষের হয়ে একা হয়ে লড়ছে, তার হাতকে শক্ত করা দরকার আছে না নাই? আজকে রাজ্য সরকার এসে বলবে আমাকে দাও, 100% কথা দিচ্ছি নাম তুলে দেবো। তুই থাকাকালীনই তো শেয়ার হয়েছে, তোরই তো অফিসাররা শেয়ার করেছে, তোরই ভিডিও, তোরই বিএলও, তোরই লোকেরা, ঠিক তো নাকি? নিশ্চয়ই নামের কিছু গন্ডগোল করে দিয়েছে ভেতরে ভেতরে, তাই তো গন্ডগোল হয়ে গেছে। নাই আমার উঠলো, এর উঠলো, ওরটা উঠলো না কেন? এক কথা মাথায় ঢুকছো না? ঢোকে নে। এটা একটা পরিকল্পনা চলছে, সেই পরিকল্পনা হলো এটাই, বাংলায় বিজেপিকে ঢোকাবার প্ল্যান। কেন এক একটা বিধানসভায় এমন এমন জায়গা আছে যেখানে 20,000 মুসলমান যদি ভোট না দিতে পারে বাস বিজেপি এসে যাবে। এক কথা ঢুকছে মাথায়? এবারে বলবেন তাহলে এটা কখনো রাজ্য সরকার চায়? রাজ্য সরকার যদি না চায়, রাজ্য সরকার আর তার ভাইপোকে জেলে যেতে হবে, জেলে যেতে হবে। তাই ডাইরেক্ট করলে গাদ্দারের খাতায় নাম থাকবে, ইনডাইরেক্ট করে দিচ্ছি যে আমি হেল্প করছি, আপনি করে নেন। মাথায় ঢুকছে খুবরিতে? সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি বিশ্বাস হয়, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভাঙড় থেকে আবার আল্লাহকে জিতাবে। এখন আবার ওর পাশেরটা ক্যানি পূর্বটাও তো আবার বিরাট ফাইট হচ্ছে দেখছি। অনেকে সমালোচনা করেছিল, এটা কেন হলো? কারা করেছে সমালোচনা? আমাদের লোক নয়, যারা বাবুল সুপ্রিয়ের মতো দাঙ্গাবাজকে নিয়ে হই হই করছে তারা সমালোচনা করেছে। শুনছেন? বাবুল সুপ্রিয় চেনেন না? বাবুল সুপ্রিয় আসামের কি বলে দাঙ্গার মেন অভিযুক্ত, রশিদি সাহেবের ছেলেকে খুনের। শুনছেন? আরেকটা খেয়াল করে দেখেন, 3টে রাজ্যসভা সংসদ হলো, 3টেই ওই রকম লোক। একটা কোনো মুসলমানকে দিয়েছে? হ্যাঁ, আমি তো আমাদের বাড়ির ছেলেটাকে দেখে অবাক হয়ে যাই। হারা, তোর মাথায় আল্লাহ এইটুকু বুদ্ধি দিল না যে আমাকে নিয়ে তুমি দলের প্রচার করতে চাইছো, মুসলিম জাতির কাছে বুঝাতে চাইছো দেখো আমার সাথে হুজুর আছে, আমার সাথে হুজুরের ছেলে আছে, এই জন্য তো লিখেছে তোকে নাকি? তা তুই তো কমসে কম দাবি করতে পারতিস যে আমি ভোটে ভোটে লড়তে পারবো না, রাজ্যসভার 3 জন যাবে, একটা আমাকে দাও। এই দাবি করতে পারতো তো নাকি? তা না করে মাথা মুটার বলে লাভ নেই। আল্লাহ হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন বাপ ভালো মা ভালো, আল্লাহ হিদায়াত করুক। তো যাই হোক, 2 মাস ধরে তাকে বিভিন্ন কিছু করা হয়েছে। ফুরফুরা শরীফে এসে হুজুরদের হাতে তওবা করেছে। মানুষ যদি তওবা করে, আল্লাহ বলছে তাকে মাফ করে দিই, আমার আপত্তি করার কিছু আছে? যাদের সঙ্গে ঝগড়া হয়েছে তাদের কাছে যে ক্ষমা চেয়েছে তারা মাফ করে দিয়েছে, আমার কোনো আপত্তি আছে? তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেটা চলছে আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখা যাচ্ছে। আল্লাহ কারে অনেক কটা চান্স আছে। সেই জায়গায় আপনারা আমার টোটাল আলোচনা শুনে আপনারা বলুন আমার ওপরে কেউ কষ্ট পেলেন? কেন আমাকে যখন বিজেপির দালাল বলা হচ্ছে, আমাকে তো সাফাই দিতে হবে, কে বিজেপির দালাল একটু দেখ, তাই তো নাকি? আজকে শুভেন্দু বলছে, শুভেন্দুকে চেনেন তো? ওই নাট ঢিলেটা, ও ইফতার খেয়েছে আমাদের আর গাল দিচ্ছে এখন আমাদের ঘরে। এখন বলছে না আমি সব মুসলমানের বিরোধী নয়। আমার একটা ভিডিও বেরিয়েছে, কাকে বলছে? এই মোল্লারা আছে দেখবি, দেখছেন না? হ্যাঁ, এরা কি জিনিস, গিরগিটি গিরগিটি রং পাল্টায়, শুধু রং পাল্টাচ্ছে। তো মনে রাখবেন, ওই শুভেন্দু হয় ডাইরেক্ট বিজেপি কে ভোট দেন আর নাই ডাইরেক্ট টিএমসি কে ভোট দেন। বক্তব্য দেখেছেন না দেখেন না? জোরে বলেন। আচ্ছা, বিজেপির যে সভাপতি শ্রমিক না কি নাম, ও কি বলছে? টিএমসি কে তো আমরা জন্ম দিয়েছি, টিএমসি কে আমরা হৃদয়ে রেখেছি। দেখেছেন না দেখেন না? আরেকটা জাহান্নামের কুকুরের নাম বলছি, শুনবেন? চিনতে পেরেছেন? চীনে যখন গেছেন ওই নামেই ফেমাস থাক। শোনেন, সে আবার গত 2 দিন আগে দেখি একজনকে বলছে এটা আমাদের আল্লাহ। দেখেছেন না দেখেন না? এখন আবার কমেন্টে অনেকে লিখছে যে একটা সময় আব্বাস সিদ্দিকী যখন বলেছিল জাহান্নামের কুকুর আমার খারাপ লেগেছিল, এখন দেখছি ঠিকই বলেছে। তা আপনারা কি বলছেন, ঠিকই বলেছি না ভুল বলেছি? আরে আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনআম
মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, তার থেকেও খারাপ, মানে খিঞ্জির সোরের থেকেও খারাপ। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি। কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, তা সে আবার দেখি বলছে কি, আমার ভাইয়ের নাম ধরে বলছে ওদেরকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। এই দেখেছেন না? দেখেন না? আবার গত দুদিন দেখছি বিজেপির নেতার সঙ্গে গলায় গলায় মিলছে। সব পাখি মাছ খায়, সব পাখি মাছ খায়, আর বেচারি যে নিজের মেহনত করা গাঁটের পয়সা দিয়ে গলা ফাটানো চিল্লানোতে এ জাতিকে বাঁচাবার স্বার্থে, মানুষ জাতির স্বার্থে এবং আমাদের অস্তিত্ব বাঁচাবার স্বার্থে যখন নিজের প্রাণ প্রিয় ভাইটাকে ঠেলে দিয়েছি, আজকে গাল খেতে হচ্ছে। 42 দিন জেল খেটেছে। যদি বিক্রি হবার হতো ওখানেই বিক্রি হয়ে যেত। ওয়াকাবের জন্য লড়তে গিয়ে জেল খেটেছে। কি দরকার ছিল? আমার মতো তো জলসা করতে পারতো। একটু বুঝবে, মাথায় রাখবে, ধোকায় পড়ে যাওনি। এরপরও শেষ কথা বলছি, আমার ভাই মাত্র 30টা জায়গায় দিয়েছে। কত? 30টা জায়গায়। যদি কাউকে সেটিং থাকতো তাহলে 294 জায়গায় দিত। কথা মাথায় ঢুকছে না ওখানে? আর যে 30 জায়গায় দিয়েছে, আমার তো যে জোয়ার দেখছি এখন, না দিদির মিটিং আছে, না কি বলে মুদির মিটিং এর লোক আছে। নওশাদ যেখানে যাচ্ছে তুফান শুরু হচ্ছে, ঠিক না বেটি? যা দেখছি ঠিকভাবে যদি হয়, এই 30 জায়গার মধ্যে 20 জায়গায় জিতার চান্স আছে, 10 জায়গায় সেকেন্ড পজিশনের চান্স আছে। তাহলে ভুলটা কি করছে? সারা জীবন তোমরাই শুধু করবে আমার সিল আমার নোড়া, আর আমারই ভাঙবে মসজিদের গোড়ায়। মেনে লিয়া যাবে? আমার সিল আমার নোড়া, আর আমার ছেলেকে দেবে গেঁজার কেস। আমার সিল আমার নোড়া, আর আমার দাদা হুজুরের দরবারে পাঠাবে পুলিশ। এগুলো মেনে লিয়া যাবে? এই সব কিছু চিন্তা ভাবনা করা ভুল হয় না তো? একদম আল্লাহকে সাক্ষী রেখে বলো, আমার পক্ষে কারা একমত? হাত তুলে সাক্ষী দাও, লম্বা করে হাত তুলে রাখো। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখো? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখো? হাত নামাও। কেন? গাদ্দার চিনা দরকার। গাদ্দার চিনা দরকার। যে হাত তুলবে না তার সাথে আমরা ঝগড়া করবো না, কারণ আমরা আইন মানি, কিন্তু চিনে লোবো এ গাদ্দার আমাদের নয়। এ কথা বুঝছেন না? বোঝেন না? দ্বিতীয় নম্বর কথা, এবার চলে আসেন হাদিস দুটো বলে দোয়া করে দিই, কেন আপনাদের গরম হচ্ছে, আমার হচ্ছে। শোনেন মন দিয়ে, ঈমান আছে না নাই? কি গো, ঈমান আছে না নাই? বুঝবেন কি করে? মুখে তো বললে হবে না। আল্লাহ নবী কিছু নমুনা বলেছে না বলেন? আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর ঈমান আছে না নাই, বুঝবো কি করে? আল্লাহ নবী বলছে, যখন কোনো অন্যায় কাজ করবে, শুনবেন মন দিয়ে, যখন কোনো অন্যায় কাজ করবে আর কেউ যদি বলে দেয় এটা অন্যায়, শোনার পরে যদি সে অনুতপ্ত হয়, তার মধ্যে একটা অনুশোচন হয় যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভুলটা ধরাবার পরও সে যদি হিকারতি করে, ডাকতো, তার মধ্যে ঈমান নাই। কথা শুনছেন? কোরআনের বিরোধী সাথ দিলে ঈমান চলে যাবে। তুমি কোরআনের বিরোধী সাথ দিও না, এ কথা ধরো, তোমায় বুঝাচ্ছি। শোনার পরে তুমি হিকারতি করছো, মনে রেখে দিও তোমার মধ্যে ঈমান নেই। আর শোনার পরে যদি মনে হয় যে না না সত্যি তো ভুল হচ্ছে আমাদের, তোমার মধ্যে গুনাহ থাকতে পারে, কিন্তু গুনাহ হয়েছে কিন্তু ঈমানটা এখনো আছে। কথা মাথায় ঢুকলো? রাসূলুল্লাহ দ্বিতীয় হাদিস মুসলিম শরীফ, আল্লাহ নবী বলছেন, শুনছেন? আল্লাহ নবী বলছেন, যার মধ্যে 3টে নমুনা পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে। কটা? জোরে বলুন। এতগুলো মোবাইল হচ্ছে, আপনারাও করছেন অনেকে, এতগুলো কান শুনছে, এতগুলো চোখ দেখছে, 3টে নমুনা যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে। যার মধ্যে 3টে নমুনার কোনোটা নেই তার মধ্যে ঈমান নেই। কি? মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে,
যদি হাত দিয়ে রুখতে না পারে, দ্বিতীয় নমুনা মুখ দিয়ে প্রতিবাদ করবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান নাই। বলো, কেউ যদি মসজিদ মাদ্রাসা ভাঙে, অন্যায় না অন্যায় নয়? কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, অন্যায় না অন্যায় নয়? এই অন্যায় বিরুদ্ধে মুসলমান, তোমার যদি তিনটের মধ্যে যে কোনো একটা নমুনা না থাকে, ঈমান নাই। হয় এদের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে, যদি হাতে শক্তি না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। তা না করে তুমি 500,000 নিয়ে সুইচ টিপছো, টেপো, তুমি টেপো। আমার ডিউটি বলে যাওয়া, তুমি পরকালে কবর থেকে বুঝে লিও, এবং এদের হাতেই আল্লাহ তোমায় মিটাবে, এটা বুঝে এসেছে। দ্বিতীয় মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, কিছুদিন হলো এই হাদিস গুলো আবার জালিমরাই লোককে শোনাচ্ছিল। দেখো আমাদের ঘরে কি বলছে। আমি বলছি বেশ ভালোই প্রচার করছে, আর প্রচার করা বন্ধ করে দিয়েছে। আল্লাহ রসুল বলছেন, যাদের কবরের ভয় আছে, ঈমান আছে, তারা আমার কথাকে শুনে সজাগ হবে। হবে না? হবে না? আল্লাহ নবী বলছেন, মিশকাত শরীফের হাদিস, আমার কথা না রাসূলুল্লাহর কথা, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন মুসলমান যদি জালিমকে, জালিম জানেন তো, যে জুলুম করে, অত্যাচার করে, চুরি করে, ডাকাতি করে, খুন করে, মারপিট করে, মসজিদ মাদ্রাসাকে খতম করে, জালিম না? জালিম নয়? আল্লাহ নবী বলছেন, কোন জালিমকে মুসলমান যদি জালিম জানার পরও শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার নামাজ, রোজা, দাড়ি, টুপি কিছু কাজে লাগবে? তাহলে কোন মুসলমান জালিমকে শক্তিশালী করার জন্য যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। বলুন, ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনারা কি ইসলাম থেকে বেরিয়ে যেতে রাজি আছেন? জোরে বলুন। তাহলে বলুন, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? রাজ্য সরকার জালিম না জালিম নয়? এরা ওয়াকাফের দুশমন, হাকি না? তাহলে এদেরকে ভোট দিয়া মানে শক্তিশালী করানো না হারানো? শক্তিশালী করা। শক্তিশালী করার জন্য এদেরকে ভোট দেবেন? এবার দেবেন? আজকে বলুন, আপনি ওই ঘরের মধ্যে দেবেন কি দেবেন না? আমি কি দেখছি? হ্যাঁ, আমি দেখতে পাবো? আল্লাহ দেখছে না? দেখেনি? তাহলে এদেরকে কেউ যদি সুইচ টেপে ভোট দেয়, রাসূলুল্লাহর হাদিস, জালিমকে শক্তিশালী করার জন্য যে সাথ দেবে, সে ইসলাম থেকে মাথায় থাকবে। যদি শখ থাকে জাহান্নামে যাবা, তাহলে আব্বাস সিদ্দিকীর কথা বাদ দিয়ে দাও। আর যদি মনে হয় যে না বাবা, দুনিয়াদারি করতে গিয়ে একটু বুঝে চলা দরকার, তাহলে সুইচটা টিপার সময় মনে রেখো, আল্লাহ দেখছে। কে দেখছে? ওয়াকাফের দুশমনকে ভোট দেবেন না, এটা বলার অধিকার আমার আছে না নাই? মসজিদ মাদ্রাসা কোরআনের দুশমনকে ভোট দেবেন না, এটা বলার অধিকার আমার আছে না নাই? আসেন দোয়া করব, সকলে তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত দিনে যা বলেছিলাম, আল্লাহ পাকের হুকুম ঘটছে না ঘটেনে? ঘটছে না ঘটেনে? 2020-তে বলেছিলাম নাগরিকত্ব কেড়ে নেবে, 2022-ও বলেছিলাম ভোটের লাইনে দাঁড়াবি, দেখবি নাগরিকত্ব ভোটার নাম নেই। বলেছি না বলিনি? দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন। হাই, দেখেন, সব দেখে নিয়েছেন। বাপ রে বাপ। তাহলে আজকে বলে যাচ্ছি, যদি লড়াই করতে আমাদেরকে বলো তোমাদের হয়ে, তাহলে আমাদের হাতে কিছু লাঠি দিতে হবে। খালি হাতে লড়াই হয় না। কথা মাথায় ঢুকছে? আর না হয় বাপ যে জাত দেখে লাও।
যদি বিশ্বাস না থাকে আমি আপনার জন্য কি করতে পারি? আপনি ডুবছেন, আমি হাত ধরে তুলছি, আপনি যদি হাত না ধরেন আমি কি নেবে ডুববো আপনার সাথে? এক কথা বলেন। তাহলে আমি আপনাকে সব বুঝালাম, এরপরও যদি আপনি 500-1000-এ বিক্রি হন আমার কিছু করার আছে? আমি একটা গল্প বলবো। হ্যাঁ, ওই একটা ভোটের সময় এখন একটা মাইক জুটিয়েছি এরা, আমি যা চিল্লাচ্ছি অন্য মাইক হলে আজকে মনে সব বাস্ট হয়ে যেত। কথা বুঝছে? এত জোরে কথা বলতে হচ্ছে। একটা ভোটের সময় একটা নেতা ভোটে দাঁড়িয়েছে, আর এসে একটা মুরব্বীকে বলছে, ও চাচা 1000 টাকা দিচ্ছি, ভোটটা আমায় দিও। সব জায়গায় বলেছি, আবার একবার শোনাচ্ছি, কেন আমার মা বোনও শোনার দরকার তো। আমি কি করব? না, আসতে হবে না। হ্যাঁ, বসো। আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ কবুল করে নি। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, এসে যদি শ্রোতার মতো বসতে পারে বসুক, আমার অসুবিধা নেই। শুনছেন না শোনেন না? আমাদের মিন্টু ভাই এসেছে, আসতেই পারে, এসে যদি শ্রোতার মতো বসতে পারে বসুক না, আমার অসুবিধা নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ। কি গো, কথা কি কষ্ট লাগলো নাকি আপনার? না না না, খারাপ লাগার কথা নয় তো, সে তো আমাদের সিলসিলারই মুরিদ। আমি তো জিজ্ঞেস করেছিলাম যখন গেছলো, আমার কাছে গেছলো, তো কথা হয়েছে যে আমার বাপ দাদু সব আপনাদেরই। শুনে খুশি হলাম, যাক আল্লাহ কারে ভালো ছিল, ভুলের দিকে আল্লাহ কারে পরিবর্তন হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তিনি এসেছে, তার পীরের আওলাদ শুনে এসেছে, ভালো কথা তো। কই তিনি এসে বসুক না, বসতে দাও না, অসুবিধা কি আছে? এই আমার কথা শুনবে না? বলবো না, ছেড়ে দেবো? আমার টাইম শেষ। এখন নতুন করে রিচার্জ যদি করি আমি নিজে থেকেই করে দিচ্ছি, আবার এইটাকে নিয়ে জালিমরা টোল করবে। আরে ওদেরকে একটু মাঝে মাঝে খোরাক দিতে হয় না, সোশ্যাল মিডিয়ায় কিছুই পাবে না ওরা, সব তো আমাদের কি, ওই জন্য খোরাক দিতে হয় মাঝে মাঝে। তো ভাইয়ের আমার, তো ওই নেতা এখন 1000 টাকা দিয়েছে, শুনছেন তো নাকি? দিয়ে বলছে, বাবা চাচা একটু ভোটটা দিও। চাচাও খুব খারাপ চালাক ছিল, বলছে বাপ 1000 টাকা দিবি, ও তো শেষ হয়ে যাবে রে বাবা। তা এক কাজ কর, তুই একটা গাধা কিনে এনে দে, আমার তবু কাজে লাগবে। তো নেতা বাজারে গেছি, বাজার উ বাজার ঘুরে এসে বলছে, চাচা গাধা তো পাচ্ছিনি। তখন ওই চাচা বলছে, কেন, বেড়া ছাপাতে পাওয়া যায় তো, বুঝাবার জন্য বলছি, হিতা পাওয়া যায় হুতা। উনি বলছে, হ্যাঁ আমি তো সব জায়গায় ঘুরেছি, কিন্তু গাধার দাম 25-30 হাজারের কমে নেই, অতএব তুমি 1000 টাকা রাখো, ভোটটা আমায় দিও। চাচা বলছে, হারা 1000 টাকায় যদি গাধা না পাওয়া যায়, আমার দাম কি গাধার থেকেও কম? 1000 টাকায় কিনতে এসছিস, তা আপনারা কি 1000 টাকায় কেউ বিক্রি হবে? কেউ বিক্রি হবে? আমার আম্মা বোনেদের জন্য একটা কথা বলে যায়, আম্মা বোনেরা, হায় আম্মা, 1000-1200 লিবার জন্য ছেলের চাকরি ফাকরি পড়াশোনার তো 12টা বেজে গেল। তা যা ভুল হয়েছে, সব থেকে নাম বেশি বাদ মায়েদের জাতের গেছে, তাই না? কেন বলেন তো? ওই যখন নিয়েছিল 1000, ওর বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স জমা দিতে হয়েছে না, হয়নি? ওই আধার কার্ডে এক নাম, ভোটার কার্ডে আর এক নাম, এটা আমাদের আছে না নাই? ওইগুলো সব ঠান্ডা ঘরে মিলিয়ে দেখেছে, হারা মুসলমানকে ফাঁসানোর বিরাট লাইন আছে, দেখ কথা বুঝে আসছে। তবে আমি শেষ কথা বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকীর ওপরে ভরসা কার কার আছে আরো একবার সাক্ষী তুলে তাকান। এ সত্য কথা, হাত নাবান। আমি বলে যাচ্ছি, আপনাদের যাদের নাম ডিলিট হয়েছে, ভয়ে জীবন নষ্ট করে ফেলবেন না। এখনো আপনাদের ছেলে, আপনাদের ভাই বেঁচে আছে, মরে যায়নি। ও যত যাই হোক, মুদি হোক আর জেলার সাহেব হোক, আপনাদের পাশে ছিলাম, আছি, আগামীতে থাকবো, পীরের আওলাদ হিসাবে, নেতা হিসাবে নয়। শুনছেন? কিন্তু ওসিলা হিসাবে যদি আমার ভাই ও তার সাথীরা, এই যেমন এখানে আমার মিন্টু ভাই, আচ্ছা যে এক সাইডে আছে, আল্লাহ যদি তাকে জিতায়, সেইটা আমার ভাইয়ের সাথ দেয়, ওদিকে মুসা, ওদিকে কুতুব,
ওদিকে পিয়ারুল উকিল সাহেব হারুয়া সব জিতে জিতে যায়, তাহলে আমার ভাই শক্তি বাড়বে না কমবে? তা তাদের দ্বারা সুপ্রিম কোর্ট লড়াবো, আপনাদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়, আমার মেহনত করা গলা ফাটানো পয়সা দিয়ে আপনাদের হয়ে লড়বো। আপনারা মন করে খারাপ করে যেন ক্ষতি করে ফেলবেন না জীবনের। কিন্তু আপনাদের কাছে আমার দুঃখ, এটা বিশ্বাস করলেন না ছেলেটাকে, বিশ্বাস করলেন তাকে, হ্যাঁ, যে কিনা আপনার দিনের উপরে আঘাত দিচ্ছে। এইটুকু শুধু মাথায় থাকবে, আর কথা নয়। আসেন আল্লাহর দরবারে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমত করে, মেহেরবানি করে আল্লাহ, রহমত করে, দয়া করে আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে আপনি কবুল করলেন। আল্লাহ, যে যা তেলাওয়াত করেছে কবুল করেন, যে যা দান করেছে কবুল করেন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে আমাকে যা কিছু বলালেন আল্লাহ কবুল করেন। আল্লাহ, আমি দুনিয়ার কিছু কথা বলেছি কেন? আপনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি বলেছেন বান্দা দুনিয়ার ভালাই দোয়া চা, তাই এদেরকে দুনিয়ার ভালাইয়ের জন্য কিছু বুঝিয়েছি। আজকে চতুর্দিকে রাজনীতির নেতারা তাম বিশ্ব জুড়ে আজকে মুসলমানকে বিশেষ করে টার্গেট করেছে, পাশাপাশি আপনার অনেক গরিব বান্দা বান্দি অন্য ধর্মের তাদেরকেও টার্গেট করেছে। এটা আমার কওমকে বিশেষ করে টার্গেট করেছে। তাই দুনিয়ায় যাতে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকতে পারে, ইজ্জতের সাথে ধর্ম করতে পারে, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহে নিরাপদে থাকতে পারে, তাই আল্লাহ বুঝিয়েছি আল্লাহ, এবং আখিরাতের জন্য বুঝিয়েছি। যদি এই কথা বলতে গিয়ে কিছু ভুল হয়ে যায়, দয়াময় দয়া করে আপনি মাফ করে দিন, রহমত করে, মেহেরবানি করে কিছু দিন নেকি দেন। আল্লামা নূর নবীর দরবারে সওয়াব পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পীর চার ইমাম হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ, আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দেদ জামান দাদা হুজুর উপাকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। তামাম নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন আরিফ বিল্লাহ হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের সকলের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাওরি, মাই মুরব্বি কুল, যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলকে যাবার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে নামাজি, মুত্তাকি, রোজাদার, হাজি, গাজী বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, তামাম বিশ্বের বুকে আপনি শান্তি দেন। আয় আল্লাহ, আমার কওমের মানুষ তামাম বিশ্বকে তালিবানদের জুলুম থেকে আমার কওমের মানুষকে হেফাজত করুন আল্লাহ। প্রতিটা ধর্মের মানবপ্রেমী মানুষকে হেফাজত করেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানবপ্রেমী মানুষকে নিরাপদে সুস্থ ভালো রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকেও সুস্থ নিরপেক্ষ ভালো রাখেন। আয় আল্লাহ, নিরাপদে রাখেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের প্রতিটা বাড়িতে রহমত দিন। আমার মা বোনেদের সংসারের অভাব অনটন দূর করে দিন। আজ আমাদের দ্বারা ভুল হয়ে গেছে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। এই জালিম কেন্দ্র সরকারকে ধ্বংস করে দিন, পাশাপাশি তাকে যে বাংলায় জায়গা করে দিচ্ছে এই জালিম বিগত যে সরকার ছিল তাকেও ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আমার ভাই নওশাদকে আল্লাহ আপনি কামিয়াবি দিন আল্লাহ। মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, সর্বধর্মের মানুষের জন্য তাকে লড়াই করার ক্ষমতা দিন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমার নলেজটিকে কবুল করলেন আল্লাহ। হাবিবের খাতিরে আমার দিনের প্রচার আল্লাহ আপনি কবুল করলেন আল্লাহ। ইসলাম আল্লাহ শিখিয়েছে, আপনি তো কোরআনে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, এই লড়াইকে আপনি কবুল করলেন আল্লাহ। হাবিবের খাতিরে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ এই এলাকায় আপনি শান্তি দিন, রহমত করুন। এই এলাকায় আমার ভাইয়ের সাথী যারা আছে তাদেরকেও কামিয়াবি দান করুন আল্লাহ। হাবিবের খাতিরে আয় আল্লাহ, যে যা আশালে হাত তুলেছে কবুল করুন আল্লাহ। জুলুমকে খতম করে দিন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা নাজাত ফিতনাতুদ দুনিয়া, আল্লাহুম্মা নাজাত কবরুল আযাব। আয় আল্লাহ, ওয়াকফকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, চেষ্টা তো করছি আল্লাহ। আল্লাহ, জালিমদের হাতে রাজ পাওয়ার, তাদের হাতে ক্ষমতা,
যতটুকু ক্ষমতা পেয়েছি জবানে কথা বলার চেষ্টা করছি, আল্লাহ এদেরকে জাগান আল্লাহ। আয় আল্লাহ ওয়াকফকে আপনি হিফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনি ওয়াকফের দুশমনদের ধ্বংস করে দিন আল্লাহ। আজকে এশায়ের চক্রান্ত করে কেন্দ্রের ফ্যাসিস্ট জালিম সরকার, রাজ্য সরকার মিলে যেভাবে মানুষের নামগুলোকে কেটে কেটে দিয়েছে, আল্লাহ সেসব মানুষকে আপনি হিফাজত করেন। আয় আল্লাহ, আল্লাহ যাদের নাম বাদ চলে তাদেরকে নামকে পুনরায় ফিরিয়ে দিবার ব্যবস্থা করে দেন, মানুষকে আপনি হিফাজত করেন আল্লাহ। আল্লাহ গরিব দুঃখী অসহায় মানুষ বাচ্চাদের নিয়ে যাবে কোথা, আল্লাহ আপনি হিফাজত করেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। বারহাক কালমা তাইয়্যিব, বারহাক কালমা তাইয়্যিব, আল্লাহ আপনি কবুল করেন। বারহাক কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিট বসেন, কেউ উঠবেন না। আল্লাহ কবুল করেন, যে যা দান করেছেন ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আমাদের ভাই